হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাই আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদাভাই স্নান করে পুজোতেও চলে গেছে। আমি এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি। এখন আপাতত ধুন্দুল আনতে যাবো, ধুন্দুল রান্না করব। আর একটা স্পেশাল তরকারি রান্না করব। ময়দা দিয়ে অনেকে একটা রেসিপি তৈরি করেছে, তো সেটাই আমার আজকে করার ইচ্ছা আছে। তো দেখি কতটা কি হয়। তো চলো, চলো ধুন্দুল নিয়ে গেছি, একটা পেঁয়াজও নিয়ে এসেছি, কারণ পেঁয়াজ দিয়েই ধুন্দুল দিয়ে করব, সেটা আপাতত ইচ্ছা আছে। তো চলো ধুন্দুলে যে চলো কেটে নিই। এখানে দেখো ধুন্দুলগুলো এই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কুচি কুচি করে কেটে নেবো। চলো চলো কেটে নিই। তোমাদের দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে। কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিয়েছিলাম পেঁয়াজ কেটে। কড়াইতে দেখো তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। অন্যদিকে ভাত এদিকে হয়ে গিয়েছিল। পেঁয়াজটা ভাজা হলে ধুন্দুলগুলো দিয়ে দেব। আর এখানে দেখো এটা ময়দাকে আগের দিন ভিজিয়ে রেখে, মায়াপুরের খুব ফেমাস এই ময়দার রেসিপিটা তোমরা অনেকে হয়তো জানো। তো আজকে আমি ভাবলাম যে একটু করি। অনেক শুনেছিলাম যে রেসিপিটা নাকি খুব ভালো লাগে, সেই জন্য আজকে অল্প করে প্রথমবার করছি, কেমন লাগবে না লাগবে সেই হিসাবে অল্প করে করেছি। আগের দিন রাত্রেবেলাতে, মানে যখন আমি আটা মাখাচ্ছিলাম আগের দিন, তো তখনই ময়দাটা মেখে রেখেছিলাম। 2 ঘন্টা মেখে রাখতে হয়, তো ভাবলাম যে থাক গোটা রাতেই মেখে রেখে দিই। সকালবেলাতে সুন্দর করে ঠান্ডা জলে চিপে চিপে যতক্ষণ না ধোয়া রবারের মতো হবে ততক্ষণ এটাকে চিপে নিই। তারপর ছোটো ছোটো গোল করে এরকম দেখো ভেজে নিয়েছি। ফুলে দেখো মনে হচ্ছে পুরো টোপা টোপা হয়ে গেছে। তারপরে দেখো আলুটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কড়াইতে দেখো তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরা সম্বাদ দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আছে আদা, জিরা, লঙ্কা আর একটা টমেটো, এটাই দিয়েছি। আর সামান্য অল্প চিনি দিয়েছি। তাই দিয়ে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে দেখো আলুগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন এই যে ভেজে রেখেছিলাম ময়দাগুলো ফুলে গেছে টোপা টোপা হয়ে, সেগুলো দেখো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা যখন ঝোলটা একটু কমে যাবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো কালারটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো এটা প্রায় কমপ্লিট। এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই খেয়েছে, জানো, খেয়ে বুঝতেই পারিনি যে এটা ময়দার তরকারি। আর এই রেসিপিটা মায়াপুরের খুব একটা ট্রেন্ডিং রেসিপি, যেটা অনেক দিন ধরে ভাবছিলাম যে করব, তো করব করে করাই হয়নি। তো চলো আজকে করে নিলাম। আগের দিন মানে মেখে রেখেছিলাম, তো আগেই বলেছি তোমরা এরকম করেই করবে না, 2 ঘন্টা আগে মাখালেও হবে। এখানে দেখো তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা দেখো শেয়ার করে দিচ্ছি। কি দারুণ না, জিভে জল আসার মতো না, মনে হচ্ছে কি মাটনের চর্বি, তাই মনে হচ্ছে না? পুরো পটকার মতো লাগে খেতে, জানো, মাটনের চর্বির মতোই লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো তোমার দাদাভাইকে বাড়িতে দিয়ে দিচ্ছি। ও নিয়ে যাবে, সেই জন্য সেটা দিয়ে দেবো, ওকে ভাত বেড়ে দেবো। আর ও খেতে বসেছিল, ও বুঝতে পারেনি এটা কী। ও বলছে এটা কি, পুরো মাছের তরকারির মতো লাগছে, পুরো পটকার মতো লাগছে। দিয়ে ওকে আমি না বলিনি, জানো, বললে তো বললে তো বলাই হয়ে যেত, সারপ্রাইজটা আর থাকতো না, এই জন্য আর বলিনি। ও খেয়ে নিয়েছে। ওকে বললাম কি তোমার বন্ধুকেও একটু দিও, দেখে বলতে বলো তো এটা কী। তো বললো যে ঠিক আছে। ও জানে না, সে তো বলতে পারবে না। তো যাই হোক, দেখো তোমার দাদাভাইকে এটা দিয়ে দিয়েছি। দিয়ে ভাত বেড়ে দেবো। ভাত বেড়ে ভাতের মধ্যে যে ধুন্দুলের তরকারিটা করেছি সেটা দিয়ে দেবো।
ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি ভাত বেড়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরে দেখো কেমন মেঘ আছে আকাশে, আর বৃষ্টিও পড়ছে টিপি টিপি করে, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, কি বলবো। তোমরা কতটা বুঝতে পারছো সেটা জানি না, কিন্তু বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে। সারাদিনের মধ্যে এরকম ভাবে সকালবেলা একটুখানি ছিল, রোদ ছিল না, হাওয়া বাতাস ছিল, তো ভাবলাম যে হবে না, তো দেখছি না, চারিদিক পুরো মেঘ হয়ে টিপ টিপ করে পড়ছে। এখানেও হচ্ছে, আর শুনছি নাকি মাকে ফোন করেছিলাম, মা বলছে এখানেও পুরো মেঘ হয়ে এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল যাকে বলে। তো যাই হোক, তোমার দাদাভাই বেরিয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, মা খেয়ে নিয়েছে। আর তোমরা ময়দার রেসিপিটা করবে, যা লাগলো না খেতে, দারুণ লেগেছে আমার। পুরো মানে মনে হচ্ছে না যেটা ময়দা, মানে মনে হচ্ছে কি মাছের পটকা খাচ্ছি, এরকম লাগছে, দারুণ লেগেছে। মানে বুঝতেই পারবে না কেউ ময়দা। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? আমি অল্প করে তো করেছিলাম, তো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর আমরা খেয়েছি, আর দুপুরে আমাদের হবে, ঠিক আছে? এই করেছি, মানে অল্প করাই ভালো, প্রথমবার করেছি তো বুঝতে পারিনি যে বেশি করলে। আর আমাদের বাড়িতে এইটুকুই ঠিক আছে, কারণ বেশি তো কেউ ধরো খায় না, এইটুকু ঠিক আছে। রাত্রে রুটি করব, ঠিক আছে? তো তাই। আর এখন আপাতত সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এই সব মুছে টুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, মা জামা কাপড়গুলো সব তুলে সব মেলে দিয়েছে, মা শুয়েও পড়েছে, এখন একটু শুয়ে নিই। তো এটাই করব, একটুখানি ভিডিও এডিট করার বাকি আছে, সেটা করব, করে তারপর শুভ। চলো তোমাদের সঙ্গে একবার দেখা করছি, হয় রাত্রেবেলাতে, না হয় দুপুরবেলাতে, ঠিক আছে? চলো। এখানে বসে বসে কিছুক্ষণ ভিডিও এডিট করলাম, তো মা দেখো শাড়িটা এখন রেখেছে, ওটা মেলতে হবে। আর এখানে বসে বসে এডিট করলাম, এডিট করে করা কমপ্লিট। এখন এত শুভ, 11:30 বেজে গেছে, আর বাইরে না এখনও বৃষ্টি পড়ছে, এখন আরও জোরে জোরে পড়ছে। তো সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো চলো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টির দিন, বৃষ্টি বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে খুব ভালো লাগে। খিচুড়ি, পাঁপড় ভাজা, মাছ তরকারি, কি দারুণ না? তোটা বুঝতে পারছো তোমরা, বৃষ্টি পড়ছে দেখো, পড়ুক, চলো বৃষ্টি বৃষ্টির দিনে একটু ঘুমিয়ে নিই। তোমাদের দাদাভাই সকালবেলাতে স্নান করে এই পেয়ারাটা দেখেছে গাছে, তো পেয়ারাটা পেরেছে, তো বলেছে তোমরা খেয়ে নিও। তো আমরা কি একা খেতে পারি বলো? তো সেই জন্য মাকে দেবো হাফ, আর আমি 1 খণ্ড খাবো, অনেকে ওর জন্য 1 খণ্ড ফ্রিজে রেখে দেবো, আসলে তারপরে ওকে হচ্ছে দিয়ে দেবো তখন। চলো নাকি। এখানে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? পেঁয়াজ, লঙ্কা, শসা, তারপর চানাচুর সব কিছু দিয়ে দেখো মেখে নিলাম। তো এখন মুড়ি মাখা খাবো, তাই ভেবেছি, তো সেই জন্য মাখলাম। এখানে দেখো মুড়িটা মাখিয়ে নিয়েছি, তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপর থেকে রাতে কী করি। এখানে দেখো আটা মেখে রেখেছি, এখনও গোল করিনি, করব পরে। আর এখন আর কি রুটি করব, তখনই গোল করবো ভেবেছি, তাই এটা দিয়ে ঢেকে রাখলাম। আর এখানে দেখো আলু আর কুমড়ো না কেটে রেখেছি, এটা আজকে ভাজা করব। কালকে করেছিলাম আলু তরকারি, তো তোমাদের দাদাভাই বলেছিল যে পরপর 2-3 দিন আলু তরকারি খেয়েছে, তো ওই জন্য ওর খেতে ইচ্ছে করছিল না। কালকে বলেছিল বেগুন দিয়ে আলু ভাজা করো, তো আমি মানা করে দিয়েছি। তো কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে কুমড়ো আছে, তো কুমড়ো দিয়ে আলু ভাজা করি। আমি অতটা ভালোবাসি না, কিন্তু তোমার দাদাভাই খুব ভালোবাসে, তো সেই জন্য ওর জন্যই করলাম। দেখি আমি যদি না খাই তাহলে এই আম আছে, আম কেটে দেবো, ঠিক আছে? তো তাই, তো চলো এগুলো করবো, 1:30 বাজে, 9টায় করবো, ঠিক আছে? তো চলো এখন একটুখানি টিভি দেখে নিই, তারপরে এসে তারপর পরে করবো। দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, বড় বড় আমি মানে কোনটা ভাজিনি, তো প্রথম ভাজছি, বুঝতে পারছিলাম না সেদ্ধ হবে কি হবে না, তো সেই জন্য ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সম্বাদ দিয়ে তারপর রান্না হবে। এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এবার দিয়ে দেবো এক এক করে এগুলো। লবণ হলুদ দেখো দিয়ে দিয়েছি,
তো চলো মেরে দিই। বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।